ছোটবেলা যখন আমার বাবা বেঁচে ছিল তখন গমের আটার রুটি খাইতাম। আমার বাবা বানাইয়া খাওয়াইতো, আমি পাশে বসে মজা করে খাইতাম। তো আজকেও আমার বাসার যে আপু সে গমের আটা নিয়ে আসছে গ্রাম থেকে, ওইখান থেকে রুটি বানিয়ে নিছি আর খেতে বসে গেছি মাংস নিয়ে, ঝোল নিয়ে। খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। আজকে রান্না করব কই মাছ, সাথে সিম মূলার তরকারি রান্না করব। সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো খুবই ভালো আছি। তো আজকে হঠাৎ করে একটা কথা শুনলাম, আর শুনে আমার এত হাসি পেয়েছিল, সেটা নিয়েই ভাবিদের সাথে গল্প করতেছিলাম। একজন আমাকে বলেছে আমি নাকি তার থেকে ভিডিও করা শিখছি। তাও ভালো লাগছে, সে বলছে যে তার থেকে আমি ভিডিও করা শিখছি। তো আমি ভাবতেছিলাম সে তো আমাকে বলবে তার থেকে আমি মানুষের সংসার ভাঙ্গা শিখছি, পরকীয়া করা শিখছি। তো এইগুলো তো আমাকে বলে নাই। আসলে এটা আমার একটা কাজের জায়গা, তো সে আমাকে কাজ নিয়ে কিছু কথা বলছে, আমার কাছে খুব ভালো লাগছে। আসলে শেখার কোনো বয়স নাই, সব সময় ছোট হোক বড় হোক সবাই শিখতে পারে। তো সে যদি খুশি হয় যে তার থেকে আমি কিছু শিখছি, ভিডিও করা শিখছি, তাকে দেখে দেখে এটা ভেবে সে যদি সান্ত্বনা নিজেকে দেয়, তো আমি সেটা নিয়েই আসলে ধন্য, আমার ভালো লাগবে। যাই হোক, তার থেকে হয়তো ভিডিও করা শিখছি আমি, তো আর যাই হোক আমার হাসি পায়। আমি তো পরকীয়া করা শিখিনি, মানুষের সংসার ভাঙ্গা শিখিনি, মানুষের হক মাইরা খাওয়া শিখিনি। যাই হোক, আমার দিকে কেউ আঙুল তুলে বলতে পারবে না যে তুই একজনের হক মাইরা খাইতাছিস, তো একজনের সংসারে হানা দিছিস, এগুলো তো আমাকে বলতে পারবে না। যদিও এই যে এটা একটা কাজ, আমি একটা কাজ শিখছি। তো যাই হোক, এটা আর কি ভাবিদের সাথে বলতেছিলাম, আর খুব মজা করতেছিলাম যে আমাকে নিয়েও এই ধরনের কথা কেউ বলে। ভালো লাগলো ব্যাপারটা শুনে। যাই হোক, রান্না করতে চলে আসছি, ভাবিদের সাথে গল্প করছি অনেকক্ষণ। তারপরে এসে আমার কাজ আমি শুরু করে দিছি, আর অলরেডি আমার লেট হয়ে গেছে আজকে। ওই যে গল্পে পড়লে ভাবিদের সাথে গল্পই করতে থাকি, কাজের আর কোনো হুঁশ থাকে না আমার, এই আর এটা হয়েছে আমার একটা কাজের জায়গা। আসলে কাজ নিয়ে কেউ কিছু বললে আমার একদমই ভালো লাগে না। আর কেউ যদি বলে থাকে আমি এই ভিডিও করাটা কারো থেকে শিখে থাকি, হ্যাঁ আমি শিখছি। আমার একজন ভাইয়া আছে, সে ভাইয়ার থেকে আমি শিখছি। আমার যে হাজবেন্ড, আমার জামাইয়ের থেকে আমার অনেক কিছু শেখা। এখনও আমি তার কাছে শিখি। সে বলতে গেলে আসলে আমার স্বামীর থেকে সে আমার গুরু বেশি। মানে কোনো একটা সমস্যা যদি হয়, আমি আমার স্বামীর কাছে নিয়ে যাই, এটা এই সমস্যাটা একটু দেখো, এটা কি হয়েছে। আমি এত ভালো বুঝি না, আমি হয়েছে শুরু থেকেই বলি যে আমি হয়েছে মোবাইল সম্পর্কে এত ভালো বুঝি না, ভিডিও সম্পর্কে এত ভালো বুঝি না। তো তারপরও আছে না, এক একজনের একটা জিনিস করতে ভালো লাগে। তো সেইখান থেকেই হয়েছে আমার একটা ভিডিওটা করা। অনেকজনের ভিডিও দেখি, অনেক আপুদের ভিডিও আমি দেখি, এখনও দেখি। তো অনেক সময় কমেন্ট করা হয়, অনেক সময় করা হয় না। আসলে শিক্ষার তো কোনো শেষ নাই। যাই হোক, আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে অনেক কিছু শিখছি। যেমন আমি পড়ালেখা শিখছি, তারপরে এখনও শিখতাছি আলহামদুলিল্লাহ। তার কাছ থেকে শেখার আমার কোনো শেষ নাই, এখনও শিখতাছি, এটা আমি সব সময় স্বীকার করব। কিন্তু অন্য কেউ যদি আমাকে এসে বলে তার থেকে দেখে আমি কিছু শিখছি, এটা আসলে শুনতে কেমন যেন লাগে। আর আছে অনেক আপুদের কাজ দেখে আমার ভালো লাগে, তাদের থেকেও শিখি। আসলে যার থেকে যেটা শিখছি ওটা বললে আসলে ভালো লাগে। আর যার থেকে আমি যাকে চিনি না, জানি না, সে যদি আমার নামে এই ধরনের কথা একটা বলে, ওইটা আসলে একটা মানে হাসির মতো একটা কথা হয়ে যায়। যাই হোক, এইসব ধরনের কথা না বলি। যাই হোক, তার থেকে আমি কাজ শিখছি, ওই যে বললাম। তো এইসব কথাগুলো আবার রিপিট করতে চাই না, এসব আমার ভালো লাগে না। যদিও শিখে থাকি, ভালো কিছু শিখছি। আর কাজ করতে আমার বরাবর ভালো লাগে, কারণ আমি খুব পরিশ্রমী একটা মেয়ে। ছোট থেকে খুব কষ্ট করে বড় হয়েছি, গরিব ঘরের মেয়ে যেহেতু, খুব কষ্ট করে বড় হয়েছি, কাজ করে বড় হয়েছি। আসলে কাজ কোনো খারাপ জিনিস না, কাজ করলে মানুষ ভালোই বলে, কেউ খারাপ বলবে না। আমি তো ভিক্ষা করে খাইতেছি না, মানুষের কাছ থেকে চাইয়া খাইতেছি না। যেমন আছে, এই যে হয় না, মানুষ কত কিছু করতেছে, সেটা মুখে নাই বললাম। তো সেই ধরনের কিছু করতেছি না যেটা মানুষ দেখলে খারাপ বলবে, সমাজে মেনে নিবে না, সমাজের মানুষ পছন্দ করে না, সমাজের বাইরে কিছু কাজ। আমি তো এগুলা কিছু করতেছি না। এখানে একটা রান্নাবান্নার কাজ করতেছি, এটা ভিডিও নিতেছি, এটা শেয়ার করতেছি, এই আর কি। তো আমি যেমন মানুষের থেকে শিখি, আমার থেকে হয়তো আমার কোনো কাজ মানুষের ভালো লেগে যেতে পারে, আমার থেকেও শিখবে। তো শেখার কোনো বয়স নাই। তো আমরা সবাই এমন কোনো কাজ শিখবো না যে মানুষের খারাপ হয়, এমন কোনো কাজ শিখবো যে আমারও ভালো হোক, চারপাশে যেই মানুষগুলো আছে তাদেরও ভালো হোক। আর সেই ভালো কাজটা করে আমার জন্য যেন তাদের মন থেকে দোয়া আসে, আমরা সবাই সেই চেষ্টাই করব। আমরা কখনো এই চেষ্টা করব না যে আমার কারণে আমার সামনে যে আছে তার কারণে একজন কষ্ট পাক,
অসুখে থাকুক, এটা আমরা কখনোই আসলে করব না। যাই হোক, যে এইসব কাজ করে যারা কইরা বেড়াইতেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ পাকের কাছে এটাই সবসময় দোয়া করি। আল্লাহুম্মা আমিন। তো সবাই আজকে যারা যারা আমার ভিডিওটা দেখবে আসলে তাদের কাছে কেমন লাগে আমি জানি না, তো আমার কাছে মনে হলো যেন এই কথাগুলো আমি একটু বলি। যাই হোক, অনেক কথা বললাম, আসলে এগুলো বলতে চাই নাই, কিভাবে যেন আমার মুখ থেকে চলে আসছে। যাই হোক, তো এইসব খারাপ ধরনের কাজ যারা করে তারা হয়েছে মানুষ না, মনে হয় আমার কাছে মনে হয় তারা এলিয়ান। যাই হোক, তো এইসব ধরনের কথাবার্তা, এইসব ধরনের মানুষের কথা নাই বলি। এই যে রান্না আমার একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। ওইদিকে সিম তরকারিও রান্না করতেছি। আসলে আমি এই কথাগুলো বলতে চাইছিলাম না, ভাবি আমাকে বলল, তাই আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে বলি। তো যাই হোক, আজকের ভিডিও কেমন ছিল কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।